দেখেন কি সুন্দর কথা, আল্লাহ ঈমান তোমাদের অন্তরে সাজায়া দিছে, সাজায়া দিছে। সাহাবীদেরকে বলতেছে ঈমান তোমাদের অন্তরে আল্লাহ সাজায়া দিছে। এরপরে কি করে দেখেন, ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, তোমাদের নিকট কুফরি করা, পাপাচার করা, নাফরমানি করাটা আল্লাহ অপছন্দনীয় করে দিয়েছে। তাহলে ঈমান পছন্দনীয় করে দিয়েছে, ঈমান সাজায়া দিছে। আর কুফরি করা, পাপাচার করা, নাফরমানি করা তোমাদের কাছে আল্লাহ অপছন্দনীয় করে দিয়েছে। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ এবং তার রাসূল কোন ফয়সালা, কোন সিদ্ধান্ত দেওয়ার পর মুমিন নারী পুরুষের জন্য এটা গ্রহণ করা না করার কোনো ইচ্ছাধিকার থাকে না। আল্লাহ রাসূলের ফয়সালা মেনেই নিতে হবে, মানে এটা আমি গ্রহণ করব না করব না এরকম কোনো ইচ্ছাধিকার থাকে না। আয়াত হাদিসকে সামনে রাখলে আমার আলোচনার আলোচ্য বিষয়বস্তু দাঁড়ায় পাপ এবং পাপ থেকে বাঁচার উপায়। রমজান মাস প্রায় 1 মাস ব্যাপী শয়তান বন্দী থাকার কারণে অন্য মাসের তুলনায় তুলনামূলক রমজানে আমরা পাপ কম করেছি। পাপ কম করার এই অভ্যাসটা, এটা যেন আমরা ধরে রাখতে পারি, পাপ বর্জন করে খাঁটি ঈমান নিয়ে যেন আল্লাহর দরবারে আমরা উপস্থিত হতে পারি। পাপ এটার আরবি মাসিয়া, নাফরমানি, গুনাহ। এই গুনাহ নাফরমানি এগুলার আরবি হলো মাসিয়া। মাসিয়ার আবিধানিক অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করা, মানে সোজা কথা। আর পারিভাষিক অর্থটা একটু বড়, মুখালাফাতু আওয়ামিরিল্লাহ ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং তার রাসূলের হুকুমের বিরোধিতা করা। এই বিষয়ের ইঙ্গিত সূরা আহজাবের 36 নম্বর আয়াতে পাওয়া যায়। হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 22 পারার 2য় পৃষ্ঠায় আল্লাহ বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ এবং তার রাসূল কোন ফয়সালা, কোন সিদ্ধান্ত দেওয়ার পর মুমিন নারী পুরুষের জন্য এটা গ্রহণ করা না করার কোনো ইচ্ছাধিকার থাকে না। আল্লাহ রাসূলের ফয়সালা মেনেই নিতে হবে, মানে এটা আমি গ্রহণ করব না করব না এরকম কোনো ইচ্ছাধিকার থাকে না। মুমিন নারী পুরুষের এমন কোনো ইচ্ছাধিকার থাকবে না। আল্লাহ রাসূল কোনো ফয়সালা, কোনো সিদ্ধান্ত দেওয়ার পর এটা মানতেই হবে। এরপর আল্লাহ বলেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে স্পষ্ট পথভ্রষ্ট হবে। তাহলে নাফরমানির একটা আরবি পাইলাম মাসিয়া। এই মাসিয়া শব্দটা, যে নাফরমানি করা, কোরআনে আরো অনেকগুলা শব্দ আছে যে শব্দগুলো মাসিয়া বা নাফরমানির অর্থ দেয়। কোরআনে একটা শব্দ আছে হুব, হা ওয়াও বা। এই হুব শব্দের অর্থ মাসিয়া, গুনাহ, নাফরমানি করা। সূরা নিসার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, তোমরা এতিমকে তাদের সম্পদ দিয়ে দাও। ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, তোমরা ভালো মালকে মন্দ মাল দ্বারা পরিবর্তন করে দিও না। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, তোমাদের নিজেদের সম্পদের সাথে এতিমের সম্পদ মিশায়া খায়ো না।
ইন্নাহু কানা হুবান কাবীরা। আল্লাহ বলেন এই কাজ হুবান কাবীরা, বড় পাপ, বড় গুনাহ। এই হুবের অর্থ নাফরমানি, হুব মাসিয়ার অর্থ দেয়, নাফরমানি অর্থ দেয়, পাপের অর্থ দেয়। কোরআনে একটা শব্দ আছে ফাসাদ। এই ফাসাদ শব্দটাও নাফরমানির অর্থ দেয়, গুনার অর্থ দেয়, পাপের অর্থ দেয়, পাপাচারের অর্থ দেয়। সূরা মাইদার 33 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم। যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে। এই ফাসাদ দ্বারা উদ্দেশ্য যত ধরনের নাফরমানি, গুন্ডামি, বদমাশি হতে পারে, এটা যারা দুনিয়াতে করে, ফিতনা সৃষ্টি করে যারা বেড়ায়, তাদের শাস্তি আইয়ুকাত্তালু, তাদেরকে হত্যা করা হবে, আও ইউসাল্লাবু, অথবা শুলিবিদ্ধ করা হবে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, অথবা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে, আও ইউনফাউ মিনাল আরদ, অথবা তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে, দেশান্তর করা হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিকট দেশান্তর দ্বারা উদ্দেশ্য হলো জেলখানায় আটক করা হবে। আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা এমনটি বুঝেন। যাই হোক, আয়াতের উদ্দেশ্য হলো ফাসাদ। এটা দুনিয়ার মধ্যে যারা করে বেড়ায়, এই ফাসাদ দ্বারা উদ্দেশ্য নাফরমানি, গুনাহ, পাপ, যত ধরনের গুনাহ পাপ হতে পারে। কোরআনে একটা শব্দ আছে ইসমুন, আরেকটা শব্দ আছে বাগয়ুন। এই ইসমুন, বাগয়ুন এগুলা পাপের অর্থ দেয়, মাসিয়ার অর্থ দেয়, নাফরমানির অর্থ দেয়। সূরা আরাফের 33 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইসমা ওয়াল বাগইয়া বিগাইরি হক। নবী আপনি বলেন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা, আমার রব হারাম করেছেন অশ্লীলতা, মা যাহারা মিনহা, অশ্লীলতা প্রকাশ্যে হোক, ওয়া মা বাতান, গোপনে হোক, সব ধরনের অশ্লীলতা আমার রব হারাম করেছেন। এই অশ্লীলতা ঈদের আগের রাতে করুক, অথবা ঈদের দিন করুক, অথবা পহেলা বৈশাখকে কেন্দ্র করে করুক, এই অশ্লীলতা আল্লাহ হারাম করেছেন। ওয়াল ইসমা ওয়াল বাগিয়া, পাপ করাকে আল্লাহ হারাম করেছেন। ওয়াল বাগিয়া, অন্যায় ভাবে সীমা লঙ্ঘন করা, এগুলাও আল্লাহ হারাম করেছেন। এই আয়াতে ইসমুন এবং বাগিয়ুন নাফরমানির অর্থ দেয়, সীমা লঙ্ঘনের অর্থ দেয়, বাড়াবাড়ির অর্থ দেয়। কোরআনে একটা শব্দ আছে আল উতুবু। উতু শব্দের শাব্দিক অর্থ যদিও অহংকারের কাছাকাছি। এইটা দ্বারা উদ্দেশ্য নাফরমানি করা। সূরা আরাফের 166 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা আতাউ আম্মা নুহু আনহু কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। যখন তারা নাফরমানি করলো, বিরুদ্ধাচরণ করলো, অহংকার করলো ওই বিষয়ে, যেই বিষয়ে আল্লাহ তাদেরকে নিষেধ করেছে, তখন আমি তাদেরকে বললাম, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও, তোমরা নিন্দিত বানর হয়ে যাও, ঘৃণিত বানর হয়ে যাও। এই কথা অনেকে মানতে পারে না। একদল মানুষকে সত্যি আল্লাহ বানর বানায় দিছে। এই আয়াতের আবার অনেকে ব্যাখ্যা সাপেক্ষে কয়, রূপক অর্থ কয়, না এটার কোনো রূপক অর্থ না, আসলেই বানর, এখানে রূপক না। এটা অনেকে মানতে পারে নাই। কিন্তু ডারউইন মতবাদ দিল যে বানর থেকে মানুষ, এটা তারা গ্রহণ করলো। বুঝতে হবে, হক সবাই গ্রহণ করতে পারে না, তারাই পারে যাদেরকে আল্লাহ হক গ্রহণ করার তৌফিক দান করেন। এই জন্য একদল মানুষকে আল্লাহ আসলেই বানর বানায় দিছে, এর কোনো রূপক অর্থ না। এই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে। এই আয়াতের মধ্যে আতাও, এটা রতুগুণ থেকে আসছে, নাফরমানি করা, সীমা লঙ্ঘন করা, বাড়াবাড়ি করা, অহংকার করা।
কোরআনে একটা শব্দ আছে সাইয়্যিআহ। তাহলে আমরা কি শিখলাম? হুব পাপ, হুব হা ওয়াও বা, হুব এটার অর্থ পাপ, এটার অর্থ নাফরমানি। সাইয়্যিআহ এটার অর্থ পাপ, নাফরমানি, গুনাহ। খাতিআহ এটার অর্থ পাপ, নাফরমানি, গুনাহ। ফাসাদ এটার অর্থ পাপ, নাফরমানি, গুনাহ। উতুবুন এটার অর্থ পাপ, নাফরমানি, গুনাহ। ইসমুন বাগিয়ুন এগুলার অর্থ পাপ, নাফরমানি, গুনাহ। জাম্বুন এটার অর্থ পাপ, নাফরমানি, গুনাহ। ফুসুক ইসয়ান এগুলার অর্থ পাপ, নাফরমানি, গুনাহ। ছোট বড় সব ধরনের পাপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আয়াত হাদিসকে সামনে রাখলে